রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له هدي محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الحديث محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أرسلناك شهيدا ومبشرا ونذيرا لتؤمنون بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا الحمد لله الذي هدانا لهذا أعوذ بالله من الشيطان الرجيم فلله الحمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত সিফত সানা তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা কোরআনুল কারীম শোনা বোঝার জন্য কোরআনুল কারীমের তাফসীর আসতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মহান শিক্ষক, পথ ভোলা মানুষের পথ প্রদর্শক, সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ইব্রাহিম তেলাওয়াত করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার বিষয়টা থাকবে স্বপ্নের তাবির। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনের ন্যায় সাহাবাদেরকে প্রশ্ন করতেন। কেউ যদি স্বপ্ন দেখতেন তাহলে কি সাহাবারা বলতেন দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কি করলেন, ফজরের সালাত পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? যদি সাহাবারা স্বপ্ন দেখতেন, স্বপ্নের তাবির রব্বুল আলামিনের রাসূল রব্বুল আলামিনের কথা অনুযায়ী তিনি ব্যাখ্যা বর্ণনা করে দিতেন, তাবির করে দিতেন।
সাহাবারা কি করলেন, সাহাবাদেরকে যদি রব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেন তাহলে এই স্বপ্নটা দেখার পরে বিশ্বনবীর নিকট সকালে বর্ণনা করতেন। বিশ্বনবী একদিন ফজরের সালাত পর সাহাবাদের নিকট বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন। ফজরের সালাত পর সাহাবাদের নিকটে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবারা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা কি করলেন, স্বপ্ন দেখলে বলতেন দেখেছি, না দেখলে সেদিন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমরা কোনো স্বপ্ন আজ দেখি নাই। প্রত্যেক দিনের নাই বিশ্বনবী কি সাহাবাদের জিজ্ঞাসা করতেন। তিনি কি একদিন জিজ্ঞাসা করলেন ফজরের সালাত পরে, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। বিশ্বনবী বললেন, আমি আর স্বপ্ন দেখেছি। দুইজন আগন্তুক আমার নিকটে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি সামনের দিকে চলুন। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, হতে হতে একটি ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। ব্যক্তিটা যখন বসেছিল, ওই ব্যক্তিটা বসা অবস্থায় কি করা হচ্ছিল, আর এক ব্যক্তি সামনে ছিল। ওই ব্যক্তির কাছে কি ছিল, সাঁড়াশি ছিল। সাঁড়াশি দিয়ে তিনি তার গাল থেকে পা পর্যন্ত চিরে ফেলছিলেন। ফেলার পরে কি করছিলেন, ওই সাঁড়াশি দিয়ে চিরে আবার সাঁড়াশিটা যখন মাথার নিকটে আনছিলেন, মুখের দিকে আনছিলেন, আনার পরে আবার চিরছিলেন। এমন করে করে বিশ্বনবী দৃশ্য দেখলেন। দেখার পরলেন, সুবহানাল্লাহ, এই লোকগুলি কারা? এই লোকটাকে দুইজন আগন্তুককে জিজ্ঞেস করা হলো। ঘুমের মাঝে বিশ্বনবী স্বপ্ন দেখছেন। দুইজন আগন্তুক এসে অনেক দূর পর্যন্ত ঘোরালেন। বিশ্বনবীকে যখন বলা হলো, আপনি সামনে চলুন, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। হওয়ার পরে যখন আমি চলতে আরম্ভ করলাম, করতে করতে আর একটি লোকের নিকট আমি যখন গিয়ে পৌঁছলাম, সামনে পড়ে গেল। ওই লোকটার পাঁজরে একটি লোক দাঁড়িয়েছিল। লোকটা কি করছিলেন, ওই লোকটা এক খণ্ড পাথর নিয়ে দাঁড়িয়েছিলেন, আর পাথরটা ওই লোকটার মাথায় মারা হচ্ছিল। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। মাথাগুলি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে চৈচির হয়ে যায়, ফেটে যায়, মগজগুলি বাহির হয়ে চলে যায় ওই লোকটার। তারপরে আবার ওই লোকটা যখন পাথর যে মারছিল, পাথর আনার জন্য যখন যাচ্ছিলেন, পাথর আনার পরে আবার পুনরায় দেখেন ভালো হয়ে গিয়েছে। এমন করে আবার পাথর মারা হলো, মাথায় লেগে ছিটকে চলে গেল পাথরটা। আবার পাথর কুড়িয়ে আনার জন্যে ওই লোকটা চলে গেলেন। এসে দেখেন লোকটার মাথা ভালো হয়ে গিয়েছে, তিনি আবার পাথর মারলেন। বিশ্বনবী এই দৃশ্যগুলি দেখলেন, প্রত্যক্ষ করলেন সচক্ষে। দেখার পরে বললেন, আগন্তুক দুইজনকে জিজ্ঞেস করা হলো, এই লোকটাকে, সুবহানাল্লাহ, এই লোকটাকে পাথর মারার কারণটা কি? বিশ্বনবী জিজ্ঞাসা করার পর তিনি বললেন, ওই দুইজন আগন্তুক তারা বললেন, আপনি সামনের দিকে চলুন, অগ্রসর হন। আমি চলতেই থাকলাম। চলতে চলতে কি করলাম, একটা চোলা সাদৃশ্য গর্ত দেখতে পেলাম। সেখানে গিয়ে উলঙ্গ নারী ও পুরুষ সেখানে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আগুনের যখন স্ফুলিঙ্গপুর দিকে ওঠে, আগুন যখন জ্বালানো হচ্ছিল, জ্বালানোর পর আগুনের সঙ্গে যখন কিছু উলঙ্গ নারী ও পুরুষ উঠছিল, তারা চেঁচামেচি করছিল। আগুনের উপর দিকে হলো চল্লিটা গর্তটা চিকনার ভিতরে কি বিশাল সুড়ঙ্গ পথ। আগুনের গহ্বর অনেক দূর থেকে বিশাল হলো এরিয়া। ভিতরে ছিল মশার জায়গাটা। বিশ্বনবী সেটা দেখলেন। দেখার পরে কি করলেন, বিশ্বনবী সেখান থেকে বলা হলো, সুবহানাল্লাহ, এই লোকগুলি কারা? বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, দুজন আগন্তুক বললেন, আপনি সামনের দিকে চলুন। বিশ্বনবীকে যখন বলা হলো সামনের দিকে চলুন, বিশ্বনবী সামনের দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, হতে হতে তিনি কি করলেন, একটা রক্তের নদী দেখতে পেলেন। ওই রক্তের নদীর উপরে দাঁড়িয়েছিল একটা লোক, এবং কিনারায় একটা লোক দাঁড়িয়েছিল। ওই লোকটাকে পাথর মারে যখন কিনারায় আসতে চায়, লোকটাকে আসতে দেয় না। কিনারায় সাহিত্য দাঁড়িয়ে থাকা লোকটা ওই লোকটাকে আসতে দেয় না, আবার তাড়িয়ে দেয় সমুদ্রের দিকে, রক্তের নদী থেকে। বিশ্বনবী যখন দেখলেন লোকটাকে পাথর মারা হচ্ছিল, ওই লোকটা নদীর দিকে এগিয়ে যাচ্ছিলে। এই দৃশ্য দেখার পর বলা হলো, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন দুজন আগন্তুককে, এই লোকটাকে কেন পাথর মারার কারণটা কি? বিশ্বনবী দৃশ্য দেখার পর দুইজন আগন্তুক বিশ্বনবী কি বললেন, আপনি সামনের দিকে চলুন। সামনের দিকে চলতে চলতে বিশ্বনবী কি করলেন, এগিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে একটি বৃক্ষ, শস্য শ্যামল বৃক্ষর বাগান দেখলেন। বৃক্ষের বাগান দেখার পরে দেখলেন, বৃক্ষের গোড়ায় বড় একটা বৃক্ষ বাগানের মধ্যে সেখানে
বিপুল সংখ্যক বালক একজন বৃদ্ধ আছে, সেখানে বসে আছে। এইটা দেখার পরে বিশ্বনবী সেই ঘটনাটা দেখলেন দাঁড়িয়ে থাকা। দেখার পরে কি করলেন, বৃক্ষর ওই বালকগুলি এবং বৃদ্ধকে দেখলেন। আর একজন বৃদ্ধ একটু এগিয়ে গিয়ে দেখলেন বিশ্বনবী সেখানে কি আরেকজন বৃদ্ধ আগুন জ্বালাচ্ছিলেন। এই দৃশ্য দেখলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন আগুন জ্বালানোর কারণ কি, বৃদ্ধটাকে? দুইজন আগন্তক বিশ্বনবীকে বললেন, নবী আপনি সামনের দিকে চলুন, অগ্রসর হন, সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বিশ্বনবী গাচ্ছিলেন, এগিয়ে যেতে যেতে দেখলেন বৃক্ষের মাঝখানে বিশ্বনবীকে ওঠানো হলো। একটি ঘর দেখতে পেলেন বিশ্বনবী, তার চাইতে আর সুন্দর ঘর কখনো দেখেন নাই। প্রথম ঘর তিনি দেখলেন, সেখানে দেখলেন বৃদ্ধ বালক ও কিছু নারী ও বালক সেখানে আছে, যুবকেরা সেখানে, বৃদ্ধ যুবক আর নারী ও বালক সেখানে দেখলেন। তারপরে আর একটু পরে ওঠা হলো, সেখানে এর চাইতে উত্তম ভালো সুন্দর ঘর দেখলেন, সেখানে বৃদ্ধ যুবক সেখানে আছে। তারপরে কি করলেন, উত্তম ঘর দেখলেন, তার চাইতেও সুন্দর ঘর। তারপরে তিনি আর একটু পরে তাকিয়ে দেখলেন, তাকানোর জন্য বলা হলো, জিব্রাইল আমি, তাকানোর জন্য বলা হলো। দুইজন আগন্তক বললেন আপনি মুখ সামনের দিকে চাড়ুন। চাড়া হলো, মুখগুলি দেখা হলো, পুরদিক তোলা হলো, মেঘের মতন দেখলেন, থাক থাক মেঘের মতন দেখলেন। এটা কার ঘর, এটা কি? বলা হলো এটা আপনার বাসস্থান। বিশ্বনবী বললেন আমি প্রবেশ করব। আগন্তুক দুজন বললেন এখন আপনার সময় হয়নি, সময় এখন অনেক আছে। এই বলার পর বিশ্বনবী বললেন আমাকে সারা রাতে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ঘটনাগুলি দেখাইলেন। প্রথম যে ঘটনা দেখানো হলো, বিশ্বনবী এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যে লোকটার গালচিরা হচ্ছিল, এই লোকটার ব্যাপারে বলা হলো, যে লোকটার গালচিরা হচ্ছিল, এই লোকটাকে, যে লোকটার গালচিরা হলো সেটা হলো মিথ্যাবাদী। সকালে যা মিথ্যা বর্ণনা করতো আর চারিদিকে ছড়িয়ে পড়তো, ওই লোকটার ব্যাপারে বলা হলো। ওই লোকটাকে সাঁড়াশি দ্বারা যার গালচিরা হচ্ছিল সে মিথ্যাবাদী, মিথ্যা বলতে এবং তার নিকট হতে মিথ্যা রটনা করা হতো, এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়তো। এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়তো। অতএব তার সাথে কিয়ামত পর্যন্ত আচরণ করা হবে। তারপরে দ্বিতীয় ব্যক্তি যখন কি সাক্ষাৎ হলো, ওই দ্বিতীয় ব্যক্তিটা হলো যাকে সাহিত্য ব্যক্তি পাথর মেরে শিরচ্ছেদ করা হচ্ছিল। ওই ব্যক্তিটা হলো ফজরের সালাত ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা দিয়েছিলেন, কোরআনুল কারীম ছেড়ে দিয়েছিল আর ফজরের সালাত কি না পড়ে ঘুমিয়ে থাকতো। কোরআনুল কারীম অনুযায়ী সে আমল করতো না, সালাত ছেড়ে দিয়েছিল ফজরে, এবং কোরআনুল কারীমও ছেড়ে দিয়েছিল, তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ দিনের কাজ কারবারগুলি ছেড়ে দিয়েছিল। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, বিশ্বনবী কি একটা চোলা সাদৃশ্য গর্তের নিকট যখন চলে গেলেন, এই গর্তটার উপরে যে উলঙ্গ নারী পুরুষ আগুনের সঙ্গে ছিল, এই লোকগুলি হলো জিনাকার পুরুষ ও নারী। যখন আগুন উপরে ওঠে, নারী পুরুষগুলি খুব তালে চিল্লাচ্ছিলেন, কঠিনভাবে চিল্লাচ্ছিলেন। দুজন আগন্তক বলে দিলেন যে এরা ছিল জিনাকার নারী ও পুরুষ। বিশ্বনবী সেখান থেকে কোথায় গেলেন, রক্তের নহর দেখলে, আর সেখানে একজন লোক রক্তের নদীতে দাঁড়িয়ে আছে আর একজন কিনারায়। ওই লোকটা আসতে চায় কোথায়? ওই লোকটা আসতে চায় নদীর ধারে, আর আসা হচ্ছে না। তার কারণ যে লোকটা কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটা সেইভাবে তাকে পাথর মেরে তাড়িয়ে দিচ্ছে। এ হলো সুদখোর। সুদখোরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওমান আদাফা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা পূর্বে ঘটে গিয়েছে তা ভিন্ন কথা, এরপর তোমরা যদি পুনরাবৃত্ত করো, সুদ খাও, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করবে। খালিদুন চিরস্থায়ী।
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম সাউন আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ দিল, যে নিল, যে লেখলো আর যে সাক্ষী, চারজন সমান। ওয়া হুম সাউন, আর চারজন ব্যক্তি হলো সমান অপরাধীর অপরাধী। যে লেখলো আর যে সাক্ষী আর যে দিল আর নিল, বিশ্বনবী বলেন ওয়া হুম সাউন, আর চারজন ব্যক্তি হলো সমান অপরাধীর অপরাধী। 1 টাকা যে সুদ খাবে 36 বার গুনাহ করার সমতুল্য তার গুনাহ পাপ লেখা হবে। সুদের 70 শাখা অসংখ্য গুনাহ। ছোট গুনাহ মায়ের সাথে হলো জেনা করা। আর এই সুদখোর থাকবে রক্তে ভোজের নদীতে। বিশ্বনবী হাদিসে বর্ণনা করে জানিয়ে দিয়েছে। এই সুদখোর আসতে চায় নদীর কিনারায়, ধারে আসতে দেয় না। একজন কি লোক দাঁড়িয়ে আছেন পাথর নিয়ে, আর তাকে কি পাথর মারা হচ্ছে, মেরে মেরে কি নদীর ভিতরেই তাড়িয়ে দেওয়া হচ্ছে। এ হলো সুদখোর, রক্তপুঞ্জের নদীতে থাকবে। অসংখ্য লোক এই পৃথিবীতে সুদ খায়, টাকা দিয়ে সুদ খাটায়, জমি কটনে খায়, সুদ খাটায়। অসংখ্য লোক সুদ খায়। সুদখোর হলো খালিদুন, সুদখোরের জন্য জান্নাতের বরাদ্দ রব্বুল আলামিন করেন নাই। তারপরে কি হলো? শস্য শ্যামল বৃক্ষর বাগানে প্রবেশ করলেন, বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। তার মধ্যে একটি বড় বৃক্ষ ছিল, বাগানের মধ্যে বিরাট আকারের বৃক্ষ। সেখানে একজন কি করলেন, বৃদ্ধ এবং বিপুল সংখ্যক বালক দেখতে পেলেন। এটা হলো কে? 2 জন আগন্তক বলে দিলেন এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর এলা হলো মানুষদের সন্তান, নবজাত শিশু সহ জান্নাতি। কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরা, স্বভাবগত সব শিশু হলো মুসলিম। ছোট বাচ্চারা, শিশুরা মানুষদের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কিয়ামতের দিন থাকবে। তারপরে কি করা হলো? একটু যখন মাঝখানে ওটা হলো, সুন্দর একটি বাড়ি দেখতে পেলেন বিশ্বনবী। এই বাড়িটা কাদের বলা হলো? সেখানে বৃদ্ধ, যুবক আর বালক ও নারী আছে। এটা সাধারণ মুমিনদের জন্য হলো জান্নাত ঘর থাকার ঠিকানা। তারপরে যখন উপরে উঠলেন বিশ্বনবী, আর একটু পরে সুন্দর ঘরে দেখলেন। বিশ্বনবী বললেন আমি আর কোনোদিন আর চাইতে উত্তম ভালো সুন্দর ঘর দেখি নাই। বিশ্বনবী সেখানে গেলেন, উপরে দেখলেন এই ঘরগুলি কার। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন। 2 জন আগন্তক উত্তর দিলেন এরা হলো শহীদ। তার উপরে যখন তাকাইলেন মেঘের মতন দেখলেন বিশ্বনবী, বলা হলো এটা কার জায়গা, বাসস্থান। অপর বর্ণনা এসেছে এই বাসস্থান হলো বিশ্বনবীর। তিনি বললেন আমি প্রবেশ করব। 2 জন আগন্তক বললেন এখনো সময় হয় নাই। আর তারা কি করলেন, আপনি সময় হইলেই ঘরে প্রবেশ করবেন। আর 2 জনের পরিচয় দিলেন। তারা ছিলেন কি? জিবরাইল পরিচয় দিয়ে দিলেন আমি হলাম জিবরাইল। জিবরাইল এইভাবে পরিচয় দিয়ে দিলেন। এই জিবরাইল এসে এবং মিকাইল এসে 2 জনেই বিশ্বনবীকে নিয়ে গিয়েছিলেন। এইভাবে স্বপ্নের তাবির বিশ্বনবী বর্ণনা করলেন। স্বপ্নে দেখার পর কি আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে বিশ্বনবী বর্ণনা করছিলেন। এই স্বপ্নের তাবিরগুলি সাহাবারা যখন বলছিলেন আমি স্বপ্ন দেখেছি, বিশ্বনবী বর্ণনা করে দিচ্ছিলেন। সুস্পষ্ট ভাষায় এই বর্ণনাগুলি দিয়ে দিলেন মানুষের সতর্কের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।